হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো মরশুমের মাঝপথে মোহনবাগানে চলতে থাকা কোচ বদল, প্লেয়ার বদলের হাল হকিকত নিয়ে। দেখো, প্রথমে যদি কোচ বদলের কথা বলি, তবে আমার মতে মরশুমের মাঝপথে কোচ বদলানো কখনোই উচিত নয়। তার একটা বড় কারণ হলো, কোচ বদল মানে একটা সিস্টেমের বদল, নতুন সিস্টেমকে এস্টাবলিশ করা। তাছাড়াও নতুন কোচ এলে সে যে নতুন প্লেয়ার চাইবে না, তার গ্যারেন্টি কে দেবে? মোহনবাগান ট্রফি ওরিয়েন্টেড ক্লাব, সেক্ষেত্রে মোহনবাগানের সিজন গোলের ওপরেও তার প্রভাব পড়বে। তাই আমার মতে মরশুমের এই সময় কোচ বদল করা উচিত নয়। তবে আপনি কোচ বদল করবেন কি করবেন না বলার কেউই নই। তাই বাজারে মোহনবাগানের পরবর্তী কোচ হিসেবে কিছু নাম ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে দুজন হলো বার্সেলোনার ফেমাস লা মাসিয়া একাডেমিতে আন্ডার 18 টিমে কোচিং করানো 48 বছর বয়সী লোবেরা। অপরজন রোনাল্ড কোম্যানের আমলে বার্সার ফিটনেস কোচ 63 বছর বয়সী অ্যালবার্টো রোকা। লোবেরার যেমন গোয়া, মুম্বাই, ওডিশাতে কোচিং করার এক্সপিরিয়েন্স আছে, তেমন রোকারও বেঙ্গালুরুতে কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে। প্লাস রোকা বেঙ্গালুরুতে টিডিরও দায়িত্ব পালন করেছেন, হায়দ্রাবাদেরও তিনি দায়িত্বে ছিলেন। কিন্তু তখনই বার্সার কল আসে, তাই ম্যানালোকে দায়িত্ব দিয়ে তিনি স্পেনে চলে যান। দুজনেরই পছন্দের ফরমেশন হলো 4-2-3-1। আমার মতে লোবেরার আগে আমি রোকাকেই মোহনবাগানের কোচ হিসেবে চাইব। তার একমাত্র কারণ হলো তিনি ব্যালেন্স ফুটবল খেলান, প্লাস তিনি তার পছন্দের টাইপ অফ প্লেয়ার ছাড়া খেলাতে পারেন না এমনটা নয়। তিনি খুবই ফ্লেক্সিবল, জাস্ট লাইক হাওয়াস স্যার। তাছাড়াও তিনি বার্সার ফিটনেস কোচের দায়িত্বে ছিলেন, যেটা মোহনবাগানের জন্য সবচেয়ে বেশি দরকার, ফিটনেস ফিটনেস ফিটনেস। অপরদিকে লোবেরার কথা বললে, উনি নিশ্চয়ই দৃষ্টিনন্দন পজিশনাল ফুটবল খেলান, এক্সপিরিয়েন্সও আছে। তবে তার মূল সমস্যা হলো তার সিস্টেমেটিক রিগিডনেস। জহু, মর্যাদা ফল, হুগোকে গোয়া থেকে মুম্বাই, মুম্বাই থেকে ওডিশা, তারই প্রমাণ। উনি সার্টেন কাইন্ড অফ প্লেয়ার ছাড়া সফলতা পান না। তাই আমার মতে এই মুহূর্তে তাকে মোহনবাগানের মতন হাই ভলিউমের ড্রেসিং রুমের দায়িত্ব দেওয়া উচিত নয়। তবে অনেক জায়গায় হাবাসের কথাও শুনছি। আমার মতে হাবাস স্যার মতন মানুষকে এর মধ্যে না টানাই ভালো। তাকে যদি রাখতেই হতো, তবে তিনি জুয়ান ছেড়ে যাওয়ার পর মিড সিজনে দায়িত্ব নিয়ে যখন লিগ সিলটা জেতালেন, তখন মলিনাকে না এনে হাবাস স্যারের কন্ট্রাক্টই এক্সটেন্ড করা যেত। তবে আবারও বলবো, মলিনাকে এখনই ছাঁটাই করে ফেলার কোনো দরকার নেই। ভুললে হবে না, আগের বছর ডুরান্ডে নর্থ ইস্টের কাছে হার, বেঙ্গালুরুর কাছে আইএসএল এ 3-0 গোলে হার। তারপরও কিন্তু মোহনবাগান কামব্যাক করেছিল, আইএসএল শিল্ড, আইএসএল ট্রফি জয় করেছিল। একবার ইরানে না গিয়ে আমাদের প্রিয় জাতীয় ক্লাবের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা চাই না মলিনার মতন একজন ট্রফি জেতা কোচকে পছন্দের প্লেয়ার না দিয়ে ছেঁটে ফেলে মোহনবাগান সেই একই ভুল করুক। এখন প্লেয়ারদের কথা এলে, আমার মতে অ্যালবার্টো, ম্যাকাকে বাদে বাকি সব বিদেশিকেই ছেঁটে ফেলা উচিত। তবে এটা মিড সিজন, তাই খুব প্রয়োজন হলে ম্যাকা, অ্যালবার্টোর সাথে টম আর রবসনকে রাখুক। তবে যেন অবশ্যই পেত্রাতাস আর কামিন্সকে থ্যাঙ্কস জানানো হয়। তাদের বদলে যদি একজন নাম্বার 10 আর একজন নাম্বার 8 আসে, তবে দলটা অনেক বেশি ব্যালেন্সড হবে বলেই মনে হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।